সকাল 7:30 বাজে, আর সকালে উঠে দেখি এই যে বৃষ্টি পড়ছে। মা তো রান্নাঘরে চলে গেছে, ঘুম থেকে উঠেই দেখছি পাখিগুলো দেখো কি আনন্দ করছে, ডাকছে, এদিক ওইদিক নড়ছে, খুব আনন্দ করছে পাখিগুলো। বাইরে আবহাওয়াটা দেখো, আজকে আমি ক্যামেরা স্টার্ট করলাম, হয়ে আছে দেখেছো? কালকেও হয়েছে বৃষ্টি, আজকেও হয়েই যাচ্ছে। পুরো ঠান্ডা পড়ে গেছে। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও সবাই ভালোই আছি। কিন্তু সকালবেলা উঠেই দেখছি আকাশের মুখ ভার, বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু মেঘও তো সকালবেলায় তোমাদের গুড মর্নিং বলে দিয়েছে। কিছু গুড মর্নিং বলো। গুড মর্নিং। দাও ভালো করে গুড মর্নিং বলো ফ্রেন্ডসদের। গুড মর্নিং। কেমন আছো? আমরা ভালো আছি। আমরা ভালো আছি। আচ্ছা, কিছু কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছে আজকে, জানো তো? হ্যাঁ, 6টার সময় উঠেছি। 6টার সময় উঠে পড়েছে বাবা। না, আর বসে বসে প্রকৃতিকে এনজয় করছি, তাই না? সংসারের কাজও করতে হবে, প্রকৃতিকে এনজয় করতে হবে। তো রিজুর বাবা হ্যাঁ এনজয় করছি মানে ভেবো না, রুটি ফুটি চুলোর দুয়ারে চলে গেছে, সব কিছু হয়ে গেছে। রুটি তরকারি করেছি, আর রিজুর ফেভারিট তরকারি কি করেছি? রিজু বলে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা। আর কালকে একটু ছোলার ডাল ছিল, ওই ছোলার ডাল দিয়ে রুটি খেতেও ভালোবাসে, ওই খেলো। আর সাথে ছিল আম, ওই দিয়ে ব্রেকফাস্ট করলো, ওর বাবাও খেলো। সকালে দুধ খাবার দিয়ে এসেছি, ব্যাস। বড় ছেলেকে ডাকবো এখনই। আর প্রকৃতিকে একটু এনজয় করে নিই, সব কিছুই দরকার। শুধু সংসার 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 করলে হবে না, এই জীবন চলে যাবে, সব কিছুই করে থাকবে, তাই না? তাহলে সব কিছুকেই এই জীবনের মধ্যে সব কিছুকেই এনজয় করে নিতে হবে, যতটুকু পারবো, যার যতটুকু, তাই না? যার যতটুকু ভগবান দিচ্ছে সেইটুকু এনজয় করতে হবে। এখন যদি আমি এই রান্নাঘরে ঢুকে যাই, আমি এই প্রকৃতির দৃশ্য দেখতে পারবো? তাই না? যতই আমি কবি না হই, কবি ভাব নাই থাকতে পারি, কিন্তু ভালো লাগে এইসব দৃশ্যগুলো দেখতে, না ভালো লাগে। ছোটোবেলায় কী করতাম, জানলার ধারে বসে বসে বৃষ্টি যখন পড়তো তখন তো আর মা বেরোতে দিত না, কারোর মারাই বেরোতে দেয় না বৃষ্টি হলে বাবা। তো ওই জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখতাম। আর একটা কী করতাম জানো তো, আমি আর আমার বোন ওই জানলা দিয়ে হাত বাড়াতাম, বৃষ্টির জলে হাত বাড়াতাম। আর কি ঠান্ডা জল, কি ভালো লাগতো। আর মা দেখতে পারলে একেবারে এসে কান মুলে দিত, জানো তো? সেসব দিনের কথা ভাবি, আমি আর আমার বোন জানলার ধারে বসে বসে হাত বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টির জল, হাত বাড়িয়ে বাড়িয়ে মানে বৃষ্টির জলটাকে আমরা অনুভব করতাম। কি ঠান্ডা জল, বাপরে বাপ। তো এখন সেই সব হারিয়েই গেছে। আমি আমার ছেলেকে বলি ওরকম করলে বাবু ঠান্ডা লেগে যাবে, ওরকম করো না। কিন্তু এগুলোর মধ্যে আলাদা মজা, আলাদা ফিলিংস, তাই না? ছোটোবেলাটা কি বেশি দিন থাকে, বড় হয়ে যাওয়ার সাথে সাথে ছোটোবেলাটাও হারিয়ে যায়। তো এগুলো কিছু কিছু দুষ্টুমি বা আনন্দ এগুলো থাকবেই আমাদের জীবনের মধ্যে। সকল বাচ্চারাই কিন্তু এইগুলো করে বেড়ে ওঠে, আস্তে আস্তে বেড়ে ওঠে, তাই না? তো আমি একটু বসে বসে দেখি বৃষ্টি, আর দেখো আমার পাখিগুলো কি আনন্দ করছে, কিচির মিচির করে ডাকছে, দেখো ওরাও আনন্দ পাচ্ছে প্রকৃতির এই দৃশ্য দেখে, ওরাও কিন্তু আনন্দ পাচ্ছে। পশু পাখি কিন্তু সবার আগে যে প্রকৃতির যে কোনো দুর্যোগ আসতে চলেছে, ঝড় বৃষ্টি, সেটা কিন্তু মানে পশু পাখিরা আগে বোঝে, জানো? কোনো ঝড় আসবে, আকাশটা নিস্তব্ধ হয়ে গেছে, পশু পাখি সবার আগে বুঝতে পারি। সিক্স সেন্স না কি বলে, যাই হোক এরকম একটা কিছু নিশ্চয়ই আছে, ভগবান ওদের দিয়ে দিয়েছেন, তাই না? সেইভাবেই তৈরি করেছেন। তো ওরা ওই জন্য আগে থেকে ঝড় আসুক, সুনামি আসুক, বৃষ্টি আসুক, সব কিছু কিন্তু ওরা আগে থেকে বুঝতে পারে, সমস্ত প্রাণী জগৎ। তাহলে আমি একটু বসে নিই, তারপর রান্নাঘরে যাচ্ছি। রিজুর বাবা আমার হাতে দিয়ে গেল, রিজু দাদুর ওষুধ ফুরিয়ে গেছে। এই ওষুধগুলোকে প্রত্যেক দিন খাবারের সময় আমাকে দেওয়ার ডিউটি, কারণ বাবার মনে থাকে না খেতে। সেই জন্য আমি কি করি, যখন ভাত দিই তখন একটা করে ওষুধ থালার মধ্যে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে আর মনেও থাকবে, খেয়ে নেবে। কিন্তু ওষুধগুলোকে আমার এখন কাটতে হবে কাঁচি দিয়ে, জানো তো? এরকম করে কেটে কেটে রেখে দেবো,
একটা প্যাকেটে করে। আর দুপুরবেলা যখন খাবার দেবো তখন একটা করে দিয়ে দেবো। এর সাথে কিন্তু আর একটা ওষুধও দেবো, 2টো করে ওষুধ খাই দুপুরবেলা। তো 2টো করে ট্যাবলেট আমি দিয়ে দিই। ব্যাস এই প্যাকেটটার মধ্যে রেখে দেবো। তুমি শেয়ার করে বলে দাও। আজকে মুসুরির ডাল দিয়ে পাট শাক, আমার তো মুসুরির ডাল দিয়ে পাট শাক খেতে খুব ভালো লাগে। ফেভারিট। আর আলু সিদ্ধ তো মা দেবে, এটা তো বলতে হবে না, আমার পাট শাক দিয়ে মুসুরির ডাল ফেভারিট। ফেভারিট মানে এক থালা ভাত খেয়ে নেবে রিজু, তাই না? ওরে বাবা দারুণ লাগে। শুধু রিজুর কেন, রিজুর মার বাবার বাড়ির সবারই ভালো লাগে। আর কি হবে বলে দাও? সানডে সানডে হইয়া মানডে রোজ খাওয়ান্ডে। তার মানে আজকে কি হবে? আন্ডা রান্না হবে? আন্ডা কষা না আন্ডা ঝোল? আন্ডা কষা। ও তুমি যেভাবে আন্ডা ঘাটছো, ওই আন্ডা আবার না চচ্চড়ি হয়ে যায়, সব ফেটে ফুটে একাকার হয়ে গেলে তোমার আন্ডা চচ্চড়ি করে দেবো আমি, ঠিক আছে? তাহলে এবার দেখছো তো, রিজু বলছে আন্ডে খেতে রোজ রোজ, সানডে হওয়া মানডে রোজ খাওয়া আন্ডে। তাহলে চলো আমি রান্না স্টার্ট করি। এদিকে ভাতও বসানো হয়নি, ভাত বসাতে হবে। দেখছো 2টো গ্যাসই কিন্তু নেভানো। শুধু গল্প করলে হবে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে হবে না। চলো প্রাকৃতিক সৌন্দর্য আমি কিন্তু রান্না করতে করতেও দেখতে পাবো। দেখো আমার জানলা দিয়ে ভিউ আসে কি অত সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য কেউ আটকাতেই পারবে না আমাকে। আমার চারিদিক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে। শাক এনেছি, 1 আটি আনলেই হয়ে যেত। 2 আটি দিলে মনে হবে ডাল খাচ্ছি না, শাক খাচ্ছি। যদিও ডাল দিয়ে শাক রান্না হবে, কিন্তু সেটাকে আর ডালের ফ্লেভার আসবে না, শুধু শাকই আসবে মুখে। তাহলে আমি রেখে দেবো, এর থেকে অল্প কটা নেবো আর বেশিরভাগটাই রেখে দেবো। তাহলে স্টার্ট। ছাড়িনি, এই পাট শাকের ছাড়ানো না ঝামেলা আছে। এই শিরগুলো বাছতে হবে, মাথার থেকে কচি অংশ নিতে হবে, বহুত ঝামেলা। समझा? बहुत ঝামেলা है। 20 খোটা কাজ যাকে বলে, তাই না? এগুলো বয়স্ক মানুষরা বসে বসে কুটকুট করে ছাড়িয়ে দেবে, কিংবা ওই অবসর সময় দুপুরবেলা পান মুখে দিয়ে, দোক্তা মুখে দিয়ে, বা আমার মতো জোয়ান মুখে দিয়ে, যেসব পার্টনাররা আছে জোয়ান খেতে খেতে জাবর কাটতে কাটতে দুপুরবেলা টিভি দেখতে দেখতে এগুলো ছাড়িয়ে রাখা যায়, তাই না? এখন করা মানে ঝামেলা, রান্নার মধ্যে একই অনেক কাজ মশলাপাতি করতে হবে, তার মধ্যে এগুলো কিন্তু কিছু করার নেই। যেহেতু এখন এনেছে তাহলে আমাকে এখনই রেডি করতে হবে। আরেকটা কথা ফ্রেন্ডস, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাদের এত এত ভালোবাসা দিচ্ছ, সেটা কি বলবো, নতুন করে কিছু বলার নেই। তাই ফ্রেন্ডসরা এইভাবেই আমাদের সবসময় পাশে থাকবে, আর আমরা যাতে আরো 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 অনেক দূর এগিয়ে যেতে পারি। আর যারা নতুন বন্ধু আসছো তাদের রইল আমাদের তরফ থেকে আমন্ত্রণ আমাদের পরিবারে আসার জন্য। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বেশি করে কি করবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। প্রত্যেকের পাশে থাকতে হবে। তো চলো, জানো তো আমি শুনেছি, এই কথাগুলো আমার শোনা কথা, মানে ধর্মকথা, কিছু ধর্মকথা বলছি তোমাদের। এই যে ওষুধটাকে নিয়ে আমার সুবিধার জন্য, মানে আমার যাতে মনে থাকে সেই জন্য আমি কিন্তু রান্নাঘরে রাখলাম। কেন বলো তো? আমাকে দায়িত্ব দিয়েছে, আর আমি যদি ভুলে যাই তাহলে কি হবে, তাই না? সেটা করা যাবে? ওষুধ বলে কথা বাবা, ওষুধ বলা যাবে না। আজকাল খাও না খাও ওষুধ আগে খেতে হবে, তাই না? তারপরে বাঁচা মরা। তো ভাত রুটি চুলোর দুয়ারে যাক, খেতে হবে না, ওষুধটা টাইমলি খেতেই হবে বাবু, নইলে স্বর্গে যাওয়ার রাস্তা। ওই জন্য আমি হাতের কাছে রেখে দিই, জানো তো, যে খাবারের সময় ওটা মনে থাকবে। কিন্তু ধর্মকথায় আছে, ওষুধ কিন্তু রান্নাঘরে রাখা যাবে না। ওষুধ ঝাঁটা এসব রান্নাঘরে রাখা যাবে না। মা লক্ষ্মী কিন্তু পছন্দ করে না, খুব রেগে যায় মা লক্ষ্মী এইসব দেখলে, জানো তো? জানি না কেন মা লক্ষ্মী রেগে যায়। আসলে কি বলো তো, মা লক্ষ্মীদের সময় তো সব ওষুধ টষুধ ছিল না, তাই না? ভগবানদের সময় মনে হয় সব ওষুধ টষুধ ছিল না, জানি না। আয়ুর্বেদিক ছিল, জানি না তাও ছিল কিনা তাও বলতে পারবো না, কি ছিল জানি না। তাদের রোগ বাগ হতো কি হতো না, কি ওষুধপত্র কি খেত না খেত ওসব আমি বলতে পারবো না। কিন্তু আমাদের এখানে খাও না খাও আগে ওষুধ খেতে হবে, তাই না? বাবা কত যে ওষুধের দোকান গজিয়ে উঠেছে কি বলবো, সে আর বলার কথা নাই। এত ওষুধের দোকান, এত সাপ্লাই, কিন্তু তাও মানুষের ভিড় কমে না। ওষুধের দোকানে গেলে বা ও ডাক্তার দেখাতে গেলে একেবারে 5-6 ঘন্টা একেবারে ঘর করে চলে যায়, বিরক্ত। তাহলে কি বলো, ওষুধ খেতেই হবে, কিন্তু ওই ওষুধ আমি ওই হাতের কাছে রেখে দিয়েছি,
কি করবো, মা লক্ষ্মী রাগ করলেও মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। মা লক্ষ্মী এই ওষুধ যদি না খায় তাহলে তো আবার মরতে বসতে হবে, তাই না বলো? তাহলে কি করবো, আমার তো মনে থাকে না, আর আমার উপর দায়িত্ব আছে। আমি আমার নিজের ওষুধটা রান্নাঘরে রাখি, কেন এক সময় কাজের তালে থাকতে থাকতে ভুলেই যাই। তো আর কি করবো, মা লক্ষ্মী রাগ করলে মা লক্ষ্মীর কাছে ক্ষমা টমা চেয়ে নিয়েছি। মা লক্ষ্মী তুমি রাগ করো না এইটুকুর জন্য, তাই না? ক্ষমার চেয়ে বড় কিছু হয় না। মা লক্ষ্মীর কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, মা লক্ষ্মী নিশ্চয়ই ক্ষমা করবে। ক্ষমার চেয়ে বড় কিছু হতেই পারে না। তো চলো, আমার দেখো কথা বলতে বলতে কিন্তু শাকগুলো বাঁচা হয়ে গেল। এবার জলে ভিজিয়ে রাখবো। এর মধ্যে মানে বিষ টিষ স্প্রে দেওয়া আছে কিনা আমি বলতে পারি না। এ এখন জলে 8 ঘন্টা ভেজানো থাকবে। বুঝতেই পেরেছো, রিজু বলে দিয়েছে আজকে আন্ডা রান্না হবে, ডিম রান্না হবে। এখন ডিম সিদ্ধ হয়নি, কিন্তু তার আগে আমাকে যোগাড়টা করে রাখতে হচ্ছে। ভাতটা হয়ে গেলে ডিম সিদ্ধ বসিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ ভেজে দিচ্ছি। এই রান্নাটা করার সময় কি করতে হবে, মশলা পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, আদাটা আমি ধুয়ে নিয়েছি, টমেটো ধুয়ে নিয়েছি, এগুলোকে ভেজে নিতে হবে। বেশ করে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে বাটতে হবে। তার সাথে আরও অনেক কিছু কিন্তু অ্যাড করতে হবে। তার সাথে দিতে হবে পোস্ত, এরকম এইটুকুই আছে। যা দাম, মনে সোনার মতো, হাত দিয়ে শুলেই বাবা গর্ব অনুভব হয়। এই পোস্ত যা দাম, খাবার উপায় আছে? আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে উপায় নেই, ওই একটু একটু করে আনায় মাসে মাসে 100-150 এইটুকু ব্যাস। আর দিতে হবে নারকোল, বাড়ির নারকোল। এই নারকোলটা কুটতে হবে। কত খাটনি বলো তো, এই শাক বাছো, শাক দো, এই নারকোল পোড়ো। ঝুলে রেখেছিলাম, আগের থেকে ঝুলে রাখা ছিল, তাহলে ঝুড়তেও হতে হবে। আর টক দই দেবো। আর একটা সিক্রেট মশলা, ওটা পরে বলবো, ওটা এখন বলবো না, সব একবারে বলে দিলে হয়, ওটা পরে বলবো। এগুলো দিয়ে মিক্সিতে বাটতে হবে। আর জানো তো, এ যে কি কি ডিমের কারি হবে, কি ডিমের কষা হবে আমি জানি না। আমার মন পছন্দের যা যা ভালো লাগে, মানে আমি যেগুলো ভালোবাসি সেগুলো দিয়ে আমার মন মতো করে আজকে ডিম কষাটা করবো। ওই রাস্তা দেখছো, বেশ বৃষ্টি হচ্ছে, এই সারাদিন চলবে। এই কীর্তন সারাদিন চলবে, এই কীর্তন শহরে থামবে না, বুঝলে? এই কীর্তন কিন্তু সারাদিন চলে যাবে। সারাদিন চলবে না, কয়দিন চলবে দেখা যায়, হোক তবু হোক বাবা, বসুন্ধরা একটু ঠান্ডা হোক। মানুষ জ্বলছে, পশু পাখি প্রকৃতি জ্বলছে, এই বৃষ্টিতে কাজ হচ্ছে না। এত সূর্যের তাপ, সূর্য দেবতা এত তাপ দিয়ে দিয়েছে, এর সহজে ঠান্ডা হচ্ছে না। হোক, এই যে হালকা হালকা বাতাস বইছে, মনোরম দৃশ্য দেখছি, শরীরটা এবারে কুলকুল হয়ে যাচ্ছে, মাথাটা ঠান্ডা আছে। সেই জন্য একটু জুট করে রান্না করি আজকে, বুঝতে পারলেন? বসিয়ে রান্না করি। তো যেটা বলছিলাম, এর আজকে নামকরণ কিন্তু আমিই করবো। এখনো ঠিক করিনি নামকরণ, কি নামকরণ দেওয়া যায় মনে মনে ভাবছি। এইসব যন্ত্রপাতি দিয়ে তো রান্না করছি আজকে, এইসব যন্ত্রপাতি, বুঝতে পারলেন? মশলাপাতি না, যন্ত্রপাতি। এত যন্ত্রপাতি দিয়ে রান্না করছি, দেখি কি নামটা দিয়ে আমি মনে মনে ঠিক করি, তারপর তোমাদের কাছে আসছি। ভেজে নিয়েছি কিন্তু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব ভেজে নিয়েছি, ঠান্ডা করতে দিচ্ছি। তাড়াতাড়ি কারেন্টের দিকে তাকাচ্ছি, জানো তো, কারেন্ট চলে গেছিলো। এই যদি কারেন্ট চলে যায় তা कैसे মশলা পিসেंगे, আর হাত পে জোর নেই है। তো নারকোল বাটতে হবে, এটা বাটতে মুখের কথা বাবা, জুত করে খেলেই হবে। খাওয়াই সাজ সরঞ্জাম, তার আগে বিয়ে বাড়ি যাবো বললাম। বিয়ে বাড়ি যেতে গেলে কত কিছু করতে হবে, প্রেজেন্টেশন কিনতে হবে, কি প্রেজেন্টেশন কিনবো সেটা ভাবতে হবে, সাজুগুজু করতে হবে, কি শাড়ি পরবো, কি গয়না পরবো, মানে আমাকে যাতে বেস্ট লাগে, সবার থেকে আমাকে বেস্ট লাগে, বেস্ট কি আর লাগে, কিন্তু ওটা নিজের মনের ধারণা। তাহলে কত পরিকল্পনা। এই দেখো না, কারেন্টের দিকে তাকিয়ে আছি, ঠান্ডা হওয়া তাড়াতাড়ি পাখার তলে দিয়ে আসবো। এটা তো তুমি খাটিয়ে নি, দেখি এটা জল আছে কিনা। আগের দিনে ঠকিয়েছো, জল পাইনি কিন্তু মিষ্টি ছিল। আজকেটা দেখি আমার, ও না, কিছুটা জল আছে, এই দেখো মিষ্টি জল আছে গো, ঘপ ঘপ করে জল পড়লো বাবা, কল কল করে কলের মতো বাবা, মনে হচ্ছে কল খুলে দিয়েছি। দাঁড়াও, এখন না ছাড়তে হবে, তুমি আর দাদা দুজনা ভাগাভাগি, সবকিছু ভাগাভাগি, দুই ভাই 4 ভাই যা থাকবে, ভাই বোন ভাগাভাগি করে খেতে হবে, একা গেলে হবে নাকি? এই দেখো ভালোই আছে, তাই না? মোটামুটি ভালোই আছে। এটা কুড়ে নেবো, কুড়ে নিয়ে এটা বাটাবাটি করতে হবে। এটা পাখার তলে দিয়ে আসি দৌড়ে। দাঁড়াও, আমার মাথা খারাপ হয়ে গেছে, বলছি কি রোদে দিয়ে আয়, বললো পাখার তলে দিয়ে আয়, বলছি রোদে দিয়ে আয়, মাথাটা পুরো গেছে গো। এই নাম ঠিক করতে পারছি না, নাম দেবো তো, একটা নামকরণ দিতে হবে তো ভালো। যা রোদে দিয়ে, এই আবার বলছি রোদে দিয়ে পাখার তলায়, পাখার তলায় দিয়ে আছে। স্বর্ণমিত্র কি চায়ের মতো 1 কাপ হয়েছে, এটা খাও, খেয়ে নাও না, রিজু খাচ্ছে।
নারকেলের জল খাচ্ছে, কেন? আস্তে আস্তে ওইটুকু জল আবার ফেলে ছেড়ে খাও না, সুন্দর করে জুত করে খাও। হ্যাঁ খাও, ভালো। ঠিক আছে, নারকল কোড়াটা হয়েছে জানো তো, এমন নারকল কোড়া না, নারকলটা যা সুন্দর না, মানে এখন কচি। এটা দুই রকম ভাবে করবো, আমি লোক সামলাতে পারলাম না। এই নারকলটা রেখে দিলাম চিনি দিয়ে। বাবা আমার রিজু দেখো কতটা তুলে নিল। চিনি দিয়ে মাখিয়ে রাখবো, মজবে। এটা দিয়ে ভাত খেতে যা লাগে না, এর থেকে দুধটাও বার করা যায়। আমি এত কচি দুধটা বার করবো না, এই সমিতি খেয়ে দেবো, এত কচি। এই দুধ বার করতে একদম দুধ, একদম পুরো কচি। এর সাথে চিনি মিশাবো, চিনি মিশিয়ে ভাত দিয়ে মেখে খাবো, হেবি লাগে, অমৃত অমৃত। তোমরা খেয়ে দেখো যারা খাওনি। এই দেখো এই নারকেলটা দেবো, অসাধারণ লাগছে। অসাধারণ। এ থাকলে পরে বাইরে আমার রিজু হাফিস করে দেবে। আর এই যে ভাজা মশলাগুলো, যেগুলো পেঁয়াজ আদা রসুন ছিল, সব দিয়ে দিলাম। এবার দেবো পোস্ত, কারেন্ট আছে তাড়াতাড়ি করছি। এই দেখো এই পোস্তটা দিয়ে দিলাম, ব্যাস এই পোস্ত দিয়ে দিলাম। আর কি দেবো, আর কি দেবো, দই, দই দেবো। দই দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নুন। এবার পেস্ট করে নিই, ঝমঝম করে পেস্ট করে নিই। এবার আমি টেনশন ফ্রি রান্না করবো। বাবা তোমার সত্যি খুব টেনশন হচ্ছিল জানো তো, হাতে ব্যথা। ওই মশলা করা দেখলে আর বলো, ওই নারকল টারকল বাটা খুব খাটি না, আমার খুব কষ্ট হয় গো, মশলা বাটা থেকে আমার জ্বর আসে। তো এখন টেনশন ফ্রি রান্না করবো, ওই বাত নেই। আর এটাই কি করবো, এটা চিনি মিশিয়ে দিই। যদিও চিনিটা অ্যাভয়েড করতে চেষ্টা করি, কিন্তু না না, আজকে রসিয়ে বসিয়ে খাবো বলেছি যখন, খাবোই, মন চেয়েছে যখন খাবোই। আজকে একটু এটা চিনি দিয়ে মাখিয়ে খাবো। রোজ রোজ তো খাচ্ছি না, মাঝে মধ্যে খেলে কিছু হবে না। রোজ যেখানে খেতাম সেখানে বিপদ বেশি, তাই না? এই মাঝে মধ্যে খেলে কিছু হবে না। ও ভগবানও বুঝতে পারবে, এই তো রোজ খাই না, মাঝে মধ্যে খাই, এই ক্ষমা করা যায়, তাই না? ভগবানও বুঝবে। আর দেখো না, ডিমটা আমার হয়ে এসছে, সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, শাক দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিয়েছি, এটাও সিদ্ধ হচ্ছে। আমার জানো তো ফ্রেন্ডস, মানে আমার ছেলেদেরও, রিজুর বাবার অতটা ডিম ভালো লাগে না, ও দাদু ঠাকুমারও ভালো লাগে না, কিন্তু আমার ছেলেদের কিন্তু ডিম ভক্ত আমরা, জানো তো, একেবারে ডিম ভক্ত। মাছের থেকে মাংসের থেকে ডিম হলে বেশ সেদিনকে খাওয়াটা বেশ জমে, মানে ভালো লাগে, মোটা কুচি কুচি লাগে। তো জানি এই ডিম এমন জিনিস, খেলেও মরবা না খেলেও মরবা, এই কিছু করার নেই, তাই না? খেলেও মরতে হবে, না খেলেও মরতে হবে। কেন বলো তো, খেলে মরতে হবে কেন? এই যদি বেশি খাই, প্রেশার আছে, চচ্চড়িয়ে বেড়ে যাবে। আর যদি না খাই, যাবে লো প্রেশার, লো প্রেশারে মাথাগুলো অজ্ঞান হয়ে পড়ে থাকবে। তো এই একই জিনিসের দুই রকম বিপদ, তাই না? খেলেও বিপদ, না খেলেও বিপদ। আর কোথায় যাবা, ওই বেঁচে গুছে ভেবে চিনতে মেনে গুনে খেতে হবেই আর কি, তাই না? বাবা কি গুণ বলো তো, একটাতেই কত রকম পাওয়া। এ খেলেও মরবে, না খেলেও মরবে, বাবা এ কি গুণাগুণ মুরগি, তাই না বলো? মুরগির বিশাল দাম বাবা। আর দেখো হাসপাতালগুলোতে একটা করে ডিম সিদ্ধ দেবেই, নার্সিংহোমে ডিম দেবেই, প্রোটিনের জন্য, শরীর সুস্থ হওয়ার জন্য, তাই না? ডিম দেবেই। তাহলে এই ডিমকে অবজ্ঞা করা যায়? করা যায় না। ডিমটা এই আবার বেশি সিদ্ধ হলে হবে না, কিন্তু বেশি সিদ্ধ হলে খানা খানা হয়ে যাবে। ব্যাস একটা দুটো সিটি দিয়ে নিভিয়ে দেবো এটা। চলো চলে এসেছি, আমার ডাল ভাজা টাজা সব হয়ে গেছে, যা যা করার। এবার আমি ডিমের মশলাগুলো সব কষাচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আর এই যে বললাম না, ডিম আমার ভালো লাগে, মানে আমার ছেলেদেরও ভালো লাগে, তার সাথে সাথে আমার খানা কুনাদেরও ভালো লাগে। কিন্তু ডিম খেলে হবে, এই প্রেশার যদি বেড়ে যায়, ডাক্তার আগে প্রেশার চেক করবে। ডিম খাওয়া আগেই বলে দেবে, সব কিছুর থেকে আগে বলে দেবে ডিম খাওয়া বন্ধ করতে হবে, ডিম খাওয়া যাবে না। আবার যদি লো প্রেশার কারণ হয়ে যায়, মাথা ঘুরে পড়লো, হাই প্রেশার লো, ডিম খাবে, রোজ একটা করে হাফ বয়েল ডিম সকালবেলা খেতে হবে। তাহলে কি ডিমের কত বলো তো দায়িত্ব, তাই না? দায়িত্ব বলো, গুণ বলো, ডিমের একটা বিশাল ব্যাপার না বাবা, ডিমের কত গুণ। তাহলে ছোট মনে করলে হবে, মনে করলে হবে না। তাহলে চলো এটা কষিয়ে নিই, তারপর আবার আসছি। মশলা যত দিলাম, এই দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা হাম যত পাকাएंगे खाना का टेस्ट তত बढ़ जाएगा, তাই না? মানে খাবারের মশলাটা যত কষাবো
এই খাবারের গুণাগুণ টেস্ট তত বেড়ে যাবে। এই কষানোর মধ্যেই এর গুণাগুণ, কিন্তু বুঝতে পারলে। আর এর নাম দিয়েছি কি বলে দিই, নারকোল দইয়ের ডিম কষা। বাহ, নারকোল আবার দই, তার মধ্যে পোস্ত টোস্ত আরো অনেক কিছু দেবো, এখনো বাকি আছে সিক্রেট, ওটা পরে বলবো লাস্ট টাইমে। আর রিজু কি নাম দিয়েছে বলো? রিজু একটা নাম ঠিক করেছে জানো? রিজু বলো তোমার নাম। কোকোনাট মালাই। ও নাম দিয়েছে এক কোকোনাট মালাই, আর আমি তো ওই নামটা দিলাম। আর তোমাদের যদি কোনো নাম পছন্দ হয়, যা খুশি আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। আমরা তো দুজনে এইসব মতলব করে এইসব নাম টাম ঠিক করলাম, তাহলে করতে থাকি চলো, তারপর লাস্ট ফিনিশিংয়ে আসছি তোমাদের সাথে। দেখাতে রেখে দিয়েছিলাম, ব্যাস এইবার জলটা ফুটবে, গা মাখা মাখা হবে, ডিম দিয়ে নামিয়ে দেবো। চলো লাস্ট ফিনিশিংয়ে আমি কী কী দিচ্ছি বলেছিলাম, সিক্রেট কতগুলো মশলা আছে। এই যে কাসুরি মেথি, কাসুরি মেথি দিতে হবে। এই যে যারা দোক্তা খাও, এই যে দোক্তার মতো এরকম করে হাতে গুঁড়ো করে ব্যাস ওম বোম চোম করে দিতে হবে। ওম বোম চোম করে দিলাম। এবার আরও দুটো জিনিস দেবো। আর কি দেবো, এই যে আমুলের বাটার, আমুলের বাটার ছিল, এইটুকু দেবো। এই দেখো আমুলের বাটার দিয়ে দিলাম। এইবারে দেবো এই যে মিউনিসের অবস্থা দেখো, সাফলা মিউনিস ছিল ঘরে, এর শেষ প্রান্তে চলে এসছে। এই টেপা টিপি করে বার করতে হবে, দেখো ব্যাস হয়ে গেল, হো গেয়া রান্না ফিনিশিং হয়ে গেল রান্না। দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে তোমরা বলবে। আর স্বাদটা তোমরা যখন ট্রাই করবে, নিজের বাড়িতে ট্রাই করবে, তখন তোমরা খেয়ে দেখবে স্বাদটা কেমন হয়েছে। আমি বলবো না, শুধু কালারটা তোমরা বলবে আমার এই কালারটা কেমন হয়েছে। আর দেখো না, সকালবেলা শুরু শুরু কিন্তু আকাশটা ভালোই ছিল, বেশ বৃষ্টি হচ্ছিল আর হাওয়া দিচ্ছিল। সবচেয়ে বড় কথা একবার মনোরম দৃশ্য, মানে রান্না করছি কোনো গরম টরম লাগছিল, যে প্রশংসা করে ফেললাম কি সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আরও প্রশংসা করতে নেই, আরও প্রশংসা করলেই আবার বিগড়ে যায়, তাই না? আবার প্রশংসা না করে কি থাকা যায়? ভালো জিনিসে তো প্রশংসা করতেই হবে। কিন্তু ওই যে প্রশংসা করলাম, বিগড়ে গেল, আবার গুঁট গরম লাগছে, ঘেমে চেমে একাকার হচ্ছে, পাসিনা ঘাম সব আসছে। তো কি করব, রান্নাঘর ডিউটি মোটামুটি এই রান্না বান্নাটা শেষ হয়ে গেছে, কিন্তু আদা অন্যান্য কাজ আছে। বাসনও মেজে ফেলেছি জানো তো, এটা 2 ভাগে রেখেছি, বিশাল লোভ লাগছিল। এটা আমি ভাত দিয়ে মেখে খাবো, চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, মজবে। আর এখানে ওই যে পাট শাকের ডাল, মুসুরির ডাল, পটল ভাজা, আমাদের জন্য আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। আর এই যে ডিম কষা এখন হচ্ছে, এবার নামিয়ে দেবো, তাই না? দেখে ফেললে ফাইনালি আজকে দুপুরে রান্না বান্না। ব্যাস চলো মেজে নিলাম, কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে হবে, আর একটু ছোট্টখাট্টো টুকটাক ঘরের কাজ বাজ আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে খেয়াল অবশ্যই অবশ্যই রাখতে হবে কিন্তু। আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর সকলকে সকলের পাশে অবশ্যই থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আবার একটা নতুন সকালে নতুন দিনে। তাহলে টাটা।